হযরত বেলাল চৌকের পানি গুলা সাইরা দয়াল নবীর দরবারে হাজির। নবীজি গো, ও গো মায়ার নবী, ইহুদি আমার কাছে টাকা পয়সা পায় গো নবী, আমার কাছে টাকার জন্য চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দেব? নবীজি ডাক দিয়ে কয়, বেলাল রে, আমি নবী অত তোমাকে এই মুহূর্তে হেল্প করতে পারি না, এতগুলা টাকা কিভাবে কেমনে সম্ভব হবে রে বেলাল? বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, তাহলে আমি বেলাল এই মদিনা সাইরা আমি বেলাল চলে যাব কাজ কামের জন্য বাহিরে। নবী গো বিদায় দাও, আমি বেলাল চলে যাচ্ছি। এরে মুসলমান ইমানদার, হযরতে বেলাল যদিও সাধারণ মানুষ ছিল, কালো ছিল, গরিব ছিল, বংশের কোনো মর্যাদা ছিল না, বংশের কোনো নাম ছিল না, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল রে, আল্লাহর কাছে এত প্রিয় ছিল। নবী যখন মেরাজে যায়, নবী মেরাজ থেকে আইসা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ওইখানে আমার নবীর সাথে আপনার বেলালও ছিল। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি নবী যখন মেরাজের মধ্যে গেছি রে, আমি নবীজি শুনতে পাই রে, আমার আগে আগে আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। ওরে লেখা ঋষিনায় আমার দায়, ওরে জাদুধর মহরিলে খান্দিসিনায় আমার দায়, কবর জিয়ারত করিয়া দুয়া করিবায়, আর দরবারে খুইবায় হায় রে হায়, কবর জিয়ারত করিয়া দুয়া করিবায়, আর দরবারে খুইবায় হায় রে হায়। মাফ করিয়া দিও গো আল্লাহ, মাফ করিয়া দিও গো আল্লাহ, ও দমের বেলায় রে জাদুধর মহরিলে খান্দিসিনায় আমার দায়, মহরিলে খান্দিসিনায় আমার দায়, ওরে জাদুধর মহরিলে খান্দিসিনায় আমার দায়। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওরে কাশিমপুরের মানুষ, মূল আলোচনায় চলে যাব বাজান। এই পৃথিবীর জমিন গো আপনার জন্য আমার জন্য চিরস্থায়ী না, এই পৃথিবীটা হলো আপনার জন্য আমার জন্য কোন স্থায়ী, ঠিক কিনা বলেন? শুধু আপনি আমি কোন স্থায়ী নাই, পৃথিবীটাই তো কোন স্থায়ী। এই পৃথিবীটাই জমিনটা এইভাবে বৃক্ষ তরুণতা কোনো কিছু একদিন থাকবে। থাকবে কে? জুড়ে বলেন কে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস, সবকিছু, দুনিয়াটা তামা তামা হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, দুনিয়ার পানি সমুদ্র সব কিছু আল্লাহ পাক ছাই করে দেবে। মুসলমান, আমরা থাকবো না পৃথিবীর জমিনে একদিন। আমার বাবাজিরা, বন্ধুরা রে, এই জন্য বলবো পৃথিবীতে যে তোমাদের চিরস্থায়ী থাকার জায়গা না রে, আমরা সবাই একদিন পৃথিবীর জমিন থেকে চলে যাব। এই জন্য যতদিন আমরা বাঁচব আমরা ইবাদত করব একজনের। জবান খুলে বলুন তিনি কে? ইবাদতের দরকার আছে না নাই? ওরে কাশিমপুরের মানুষ, আজকে মাহফিলটা সাজাইলেন তো কষ্ট কইরা, ওই মাহফিল থেকে যদি কোনো কিছু শিখতে না পারেন, মাহফিলে বৈশা যদি একটু দিলটা নরম না হয়ে রে, মাহফিলে বৈশা যদি কবরের কথা স্মরণ না হয়ে বাজান, বুঝতে হবে আমার কলবটা কালো হয়ে গেছে, কলবের মধ্যে জংকার পড়ে গেছে, কলবটা গুনাহ করতে করতে কালো হয়ে গেছে রে। এই জন্য ভালো কামল নেক কাজ করতে আমার মন চায় না। বাজান, দেখবেন পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যখন গুনাহ করতে করতে আপনার একেবারে চূড়ান্ত সীমায় চলে যায়, তখন মানুষ আর
ভালো কাজের মধ্যে শামিল হয় না, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল করলে কইব না, ওয়াজ মাহফিল কইরা কি লাভ? মসজিদের সামনে গেলে মসজিদের মধ্যে ঢুকবে না, আপনার কোরআন তেলাওয়াত করতে মন চাইবে না। তখন আমাদেরকে বুঝতে হবে আমার ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? বুঝতে হবে আমার ঈমান দুর্বল, আমার ঈমান সবল না। যাদের ঈমান সবল রয়েছে তাদের নেক কাজ করতে মন চাইবে, যাদের ঈমান দুর্বল তারা গুনার কাজ করতে শুধু মন চাইবে, ঠিক কিনা বলেন? আমার মারা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কাল লাগায়া শুনেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইয়া দিছে রে আল্লাহর গোলামির জন্য। আমরা গোলামি করব কোন তরিকায়, কার তরিকায় আমরা গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন, আল্লাহ আমাদেরকে খুশনসিব দান করেছেন, আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি, ঠিক কিনা বলেন? আরে বাজান, এবার আল্লাহর ইবাদত যে আমরা করব, কিভাবে আমরা করব? আল্লাহ পর্যন্ত আমরা কিভাবে পৌঁছায়া দেব? আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তখনই খুশি হয়ে যাই রে যখনই আমার কামলেওয়ালা বন্ধু নবীকে যদি কেউ অনুসরণ করে, আমার বন্ধু যদি তোমাদের প্রতি রাজি হইয়া যায়, আমি আল্লাহও তোমাদের প্রতি রাজি হইয়া যায়। নবীকে অনুসরণ করতে হবে আগে, নবীর ভালোবাসা হৃদয়ে স্থাপন করতে হবে আগে, নবীর তরিকায় আমলগুলা করতে হবে। আরে মুসলমান, আজকাল তো আমাদের সমাজের মধ্যে মানুষ আপনার শুধু নামে মানুষ, কিন্তু কাজে কর্মে আমরাও মানুষের পরিচয় দেই, ঠিক কিনা বলেন? আমরা যে মানুষ, আমরা যে শ্রেষ্ঠ জীব, ওইটা শুধু আমাদের নামটাই, কিন্তু কাজের মধ্যে আমরা নাই বাজান। আজকে দেখবেন সমাজে রাসূলের তরিকা ছাড়া আমরা চলাফেরা করি, রাসূলের আদর্শ ছাড়া আমরা চলাফেরা করি, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা কাকে অনুসরণ করবা, কার আদর্শ তোমরা মানবা, পৃথিবীতে কার আদর্শ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার আখলাক হলো, সর্বশ্রেষ্ঠ আপনার আদর্শ হলো আপনার আমার নবীজির। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে রসুলের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? নবীজির তরিকা ছাড়া, নবীজির আদর্শ ছাড়া কোনো উপায় আছে আমাদের? কি বলেন, কোনো উপায় আছে? যারা আল্লাহর ওলি হইছেন এরা কি রসুলের আদর্শ মাইনা না না মাইনা? তাহলে আমরাও তো ওই পথের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? আমরাও তো তাদেরকে অনুসরণ করতে হবে। আজকে আমরা রসুলের আদর্শ থেকে দূরে সরে গেছি, আজকে আমরা রসুলের সুন্নাহ থেকে দূরে সরে গেছি। যার যেইভাবে মন চায় সেইভাবে আমাদের জিন্দেগি, আমাদের জীবন আমরা পরিচালনা করতেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে একজন আরেকজনের মধ্যে হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ আছে না নাই? আপনাদের কাশিমপুরে মনে হয় নাই, কিন্তু অন্যদিকে আছে না নাই? একজনের যদি ভালো দেখে আরেকজন সহ্য করতে পারে না, একজন যদি ধন সম্পদ আল্লাহ দিয়ে দেয় আরেকজন হিংসা করে না, এটা রসুলের আদর্শ না। একজনে যদি ভালো কিছু দেখেন আপনি মন থেকে তার জন্য দোয়া করবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে তার চাইতে আরো বড় বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা ছিল রসুলের আদর্শ। এক ভাই আপনাকে গালি দিছে, আপনি তাকে গালির উত্তর দিবেন না, আপনি তার জন্য হেদায়েতের দোয়া করেন। কাফির কুফারেরা নবীজিকে আঘাত করেছে, সাহাবীরা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার বলুন, তাদের মাথা, তাদের গর্দান উড়িয়ে দেব। রসুল বললেন না, এইটা আমি রসুলের আদর্শ না। তাদের জন্য হেদায়েতের দোয়া রসুল করেছেন, কিন্তু আমরা ওইখান থেকে দূরে সরে গেছি। রসুলের আদর্শ ছিল আমার কাছে খাবার আছে, আরেক ভাইয়ের খাবার নাই, আরেক ভাই গড়ে আপনার অসহায় হয়ে পড়ে রইছে, আমি তাকে হেল্প করব, এটা ছিল রসুলের আদর্শ, ঠিক কিনা? আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতেছি বাদা, কিন্তু আমাদের মধ্যে এগুলা নাই। একজন অট্টালিকার মালিক, টাকা পয়সার মালিক, কিন্তু আরেকজন পাশের ঘরে মানুষ গরিব, 3 বেলা খাবার পেট ভরে খাওয়াইতে পারে না বাচ্চাদেরকে, কিন্তু আপনি খাইতে পারেন, ভালো ভালো জিনিস দিয়ে আপনার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনি তার খবর নেন না। আপনার যদি মক্কা মদিনায় যাইয়া হজ করেন, আপনার হজ আল্লাহর কাছে কবুল হবে, কারণ পাড়া প্রতিবেশীর হক আছে আপনার কাছে।
আজকে টাকার পাহাড় জমিয়ে রাখি আমরা, কিন্তু যাকাত দেই না, ঠিক কিনা বলে? ওই যাকাত আপনি তাদেরকে দান করবেন না, এটা আপনার কাছে গরিবের প্রাপ্য, গরিবের পাওনা আপনি বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? মুসলমান এই জন্য বলবো রসুলের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ওয়াজ করাইয়া লাভ কি যদি রসুলের আদর্শ না থাকে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কাকে বলে? আমার বারা বন্ধুরা, গভীর মনোযোগ। আজকে কত গরিব, আমার দেশের কত গরিব, আমার দেশের কত মিসকিন মানুষ আজকে অসহায়, কিন্তু আর কেউ কেউ রয়েছে অট্টালিকার মালিক, টাকার মালিক, সম্পদের মালিক। আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে গরিব বানাই আল্লাহ পরীক্ষা করে, ঠিক কিনা বলে? কিন্তু সর্বাবস্থায় সব সময় আমরা শুকর আদায় করতে হবে। যিনি ধনী তিনিও শুকর আদায় করতে হবে, যিনি গরিব তিনিও শুকর আদায় করতে হবে। কিন্তু আমরা এখন যদি গরিব হইয়া যাই, আল্লাহ শুধু তারই দেখছে, আমার আর দেহে না। এই মেয়া আপনার আমার দুর্বলতা, আমরা সঠিকভাবে আল্লাহর কাজ করতেছি না, রসুলের তরিকায় চলতেছি না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে, ওই পরীক্ষাতে এখনো পাস হইতে পারি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরতে বেলাল, নাম হযরতে বেলাল, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। হযরতে বেলাল উনি অনেক টাকা পয়সা ঋণ করে ফেলছিলেন। ইহুদিরা উনার কাছে টাকা পাইতো। উনি একদিন রাত্রিবেলায় এশারের আজান দিবেন। যেই মাত্র উনি আজান দিবেন, দেখেন আল্লাহ যদি ভালোবাসে রে, আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে, আল্লাহর কাছে মাহবুব হইতে গেলে মুফতির প্রয়োজন হয় না, মুফাসসিরের প্রয়োজন হয় না, বক্তার প্রয়োজন হয় না, শুধু আপনার ঈমান আর আমলের প্রয়োজন, ঠিক কিনা? এই যে বৃদ্ধ মহিলাটা আপনার 3 দিন খাবার খায় নাই, গরিব মানুষ, কিন্তু আল্লাহ তারে পছন্দ কইরা লাইছে, ঠিক কিনা? আল্লাহ তারে পছন্দ করছে। এই জন্য বলবো রে কাশিমপুরের যুবক ভাই, আপনি মিয়াসাব হইতে পারছেন না, অসুবিধা নাই, হাফেজ হইতে পারেন না, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি রাসূলের তরিকায় চলেন, যদি আল্লাহর ভয়টা অন্তরে থাকে, আপনার যদি ঈমান থাকে আর নেক আমল যদি আপনার থাকে রে, আপনার এইটাই হবে আখিরাতের জন্য, আপনার জন্য নাজাতের জড়িয়া। হযরতে বেলাল আপনার মতো তো ধনী ছিল না, হযরতে বেলাল তো উচ্চ মর্যাদার ছিল না, হযরতে বেলাল তো আপনার একজন গরিব মানুষ ছিলেন। আপনার হযরতে বেলাল একজন আপনার দাসী মানুষ ছিলেন, দাস মানুষ ছিলেন, ওই আপনার উমাইয়ার ঘরের চাকর ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বাজান, হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে এশারের আজান দিবেন, ওই মুহূর্তে একটা ইহুদি আসছে বেলালের কাছে, আইসা কয়, বেলাল আজান দিবা পড়ে আগে আমার পাওনাটা আদায় কইরা দেও। সুবহানাল্লাহ। বেলাল আজান দিবা পড়ে আগে আমার ঋণ পরিশোধ করো। হযরতে বেলাল কেমন প্রেমিক ছিলেন নবীর জন্য, আল্লাহর জন্য কত প্রেমিক ছিল রে হযরতে বেলাল। উনি আজান দেওয়ার সময় উনি শিন উচ্চারণ করতে পারতেন না, আসহাদু বলতেন। কেমনে জানেননি? উনার জিহ্বাটা আপনার এইভাবে হয়েছিল, উনার জবানের মধ্যে শুধু আহাদ শব্দটা ছিল, আল্লাহর নামের জিকির ছিল, আমার নবীর দরবারে যাইতো, এটাই ছিল উনার অপরাধ, এটাই ছিল উনার একটা দায়িত্ব, আর কিছুই না। ওই ইহুদিরা, ওই কাফেরেরা হযরতে বেলালকে যে জিহ্বা দিয়া, যে জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতো রে, ওই জিহ্বার মধ্যে আগুন দিয়া পেরাক মারছে রে, আগুন দিয়া পেরাক মারছে, যার কারণে বেলাল সঠিকভাবে আরবি হরফগুলো উচ্চারণ করতে পারতো না। আল্লাহু আকবার। আরে বাজান, দেখেন আল্লাহর পাগল হইলে দুনিয়াতে যদি আপনার কষ্ট হয়, আপনার চলতে কষ্ট হয়, কিন্তু আপনি আমি বুঝতে হবে দুনিয়া তো চিরস্থায়ী না, দুনিয়া তো চিরস্থায়ী না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমার তো আখিরাতের জিন্দেগি হলো আমার জন্য চিরস্থায়ী। আমার মহান মাওলার কাছে তো আমি যাওয়া লাগবে। দুনিয়ার রং তামাশার জন্য, অল্প সুখের জন্য ঈমান হারা হওয়া যাবে না, অল্প সুখের জন্য আমি আল্লাহর ভয় অন্তর থেকে সরানো যাবে না। আমার তো চিরস্থায়ী জিন্দেগি আছে, ওই
জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছে তার ইমানদার বান্দাবান্দির জন্য। এই জন্য বলবো বাবা, গুনার কাজ থেকে আমরা দূরে সরতে হবে রে। গুনার কাজ সাইরা দিয়া আল্লাহর ভয় অন্তরে নিয়ে রাসূলের তরিকায় আমাদের জিন্দেগি সাজানোর দরকার, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল দেখেন আল্লাহর হইলে আল্লাহ যে তার বান্দার হইয়া যায়। দেখেন কেমনে, আপনি যদি আল্লাহর হইয়া যান আল্লাহও আপনার হইয়া যাইব। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ কয় বান্দারে আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনারা যদি আল্লাহকে স্মরণ করেন আপনাদেরকেও আল্লাহ স্মরণ করবেন, তার বান্দা বান্দিকে আল্লাহ স্মরণ করবেন। বলবেন হুজুর কিভাবে? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়াবাসী, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর আমরা কেমনে গো আল্লাহরে স্মরণ করব? আজকে যে মাহফিলে আসছেন আল্লাহকে স্মরণ হইছে কি হয় নাই? স্মরণ হইছে। কারণ এখানে বসে আমরা আল্লাহর কথা শুনতেছি, কোরআনের কথা শুনতেছি, হাদিসের কথা শুনতেছি, এটা আল্লাহকে স্মরণ করা হয়েছে। নামাজ পড়তেছি, নামাজ কার ইবাদত? রোজা রাখবো কার ইবাদত? তাসবিহ পড়বেন কার ইবাদত? জিকির করবেন কার ইবাদত? অর্থাৎ জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, যাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। এবার যদি প্রশ্ন করি আল্লাহ ও আমাদের আল্লাহ গো, আমরা তো আপনাকে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে স্মরণ করব গো আল্লাহ, আপনি কেমনে আমরা স্মরণ করবেন? আল্লাহ কয় বান্দারে চিন্তা করিস না, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। জীবনের গুনাহ মাফ করাইতে চান কি চান না? গুনাহ আমাদের আছে না নাই? কার কার গুনাহ নাই হাতটা উঠান। সবার আছে, বলেন মারহাবা। আপনাদের হুশ জায়গায় আছে, ঠিক কিনা বলেন? ওয়া শুনতে গেলে হুশ থাকার দরকার আছে না নাই? বেহুশের জিন্দেগিও নাই, বন্দেগিও না, এই জন্য হুশ থাকার দরকার। কিন্তু এইখানে আসলে তো বোঝা যায় হুশ আছে, কিন্তু বাহির হইয়া আমরা কেন আবার বাঁকা রাস্তায় যাই, ঠিক কিনা বলেন? বাহির হইয়া তো আবার গুনার রাস্তায় চইলা যায়। এই জন্য এখানে বসে আজকে তওবা করব। আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি, আল্লাহ তোমাকে ডাকি নাই, আল্লাহ তোমার জিকির করি নাই, আল্লাহ অনেক ইবাদত ছেড়ে দিয়েছি, তোমার বন্ধুর সুন্নাহ অনুযায়ী জীবন চালাই নাই। আল্লাহ আজকে তওবা করলাম, প্রতিজ্ঞা করলাম, আল্লাহ মাফ করে দাও। এরে বান্দা, আল্লাহ বলেছে বান্দারে তুই আর যখন আমি আল্লাহর কাছে তওবা করিস, যখন আমি আল্লাহর কাছে তুই মাফ চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে যায়। একটা হারানো বস্তু ফেরত পাইয়া মালিক যেই পরিমাণে খুশি হয়, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাই। তওবা করার দরকার আছে না নাই? এখন তো বলবেন হুজুর তওবা এখন কেন? যখন মানুষ সাকরাতের ঘাটে থাকে তখন এরা তওবা করা দরকার না। তওবা আমাদেরকে প্রতিদিন, প্রতি মুহূর্তে করতে হবে, ঠিক কিনা বলে? তওবা মানে ফিরে আসা। তওবা অর্থ ফিরে আসা। কই ফিরে আসবেন? সঠিক পথে, আল্লাহর পথে চলে আসবেন, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান বলতেছিলাম, দেখেন আল্লাহর হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে রে। হযরতে বেলাল আজান দিবেন, ইহুদি আইসা কই বেলাল দাঁড়াও, আজান পড়ে দিবা, আগে আমার পাওনাটা আদায় করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই বাইরে, এই মুহূর্তে তো আমার কাছে টাকা পয়সা নাই, এই মুহূর্তে কিছুই নাই রে, কি দেব রে, কেমনে তোমার ঋণ আমি পরিশোধ করব? হযরতে বেলাল ডাক দিয়ে আমারে 3টা দিনের সুযোগ দেও, আমি 3 দিনের ভিতরে তোমার ঋণগুলা পরিশোধ করে দেব। কয় না, আর সময় দেওয়া হবে না। হযরতে বেলাল চৌকের পানি গুলা চাইরা দয়াল নবীর দরবারে হাজির।
নবীজি গো, ও গো মায়ার নবী, ইহুদি আমার কাছে টাকা পয়সা পায় গো নবী, আমার কাছে টাকার জন্য চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দেব? নবীজি ডাক দিয়ে কয়, বেলাল রে, আমি নবী হতো তোমাকে এই মুহূর্তে হেল্প করতে পারি না, এতগুলা টাকা কিভাবে কেমনে সম্ভব হবে রে বেলাল? বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, তাহলে আমি বেলাল এই মদিনা সাইরা আমি বেলাল চলে যাব কাজ কামের জন্য বাহিরে। নবী গো বিদায় দাও, আমি বেলাল চলে যাচ্ছি। এরে মুসলমান ইমানদার, হযরতে বেলাল যদিও সাধারণ মানুষ ছিল, কালো ছিল, গরিব ছিল, বংশের কোনো মর্যাদা ছিল না, বংশের কোনো নাম ছিল না, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল রে, আল্লাহর কাছে এত প্রিয় ছিল। নবী যখন মেরাজে যায়, নবী মেরাজ থেকে আইসা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ওইখানে আমার নবীর সাথে আপনার বেলালও ছিল। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি নবী যখন মেরাজের মধ্যে গেছি রে, আমি নবীজি শুনতে পাই রে, আমার আগে আগে আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। বেলাল রে কত ভালোবাসে আমার নবী, কত ভালোবাসে আমার আল্লাহ। কারণ বেলাল রে ভালোবাসার কারণ হলো একটাই, বেলাল তো লক্ষ টাকার মালিক ছিল না, বেলাল তো এমপি ছিল না, বেলাল তো মন্ত্রী ছিল না, এলাকার কোনো মাতব্বর ছিল না, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় আর ছিল নবীর মহব্বত। ঠিক কিনা? এর কাশিমপুরের মানুষ যদি বেলালের মতো প্রেমিক হইতে পারি রে, তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের আমলগুলা কম হতে পারে, কিন্তু বেলালের মতো যদি আশিক হইতে পারি, আমাদের কোনো চিন্তা আসেনি। প্রেমিক যদি হই তাহলে বেলালের মতো হওয়া লাগবো। ঠিক কিনা? প্রেমিক হলে আবু বকরের মতো হওয়া লাগবো। ঠিক কিনা? প্রেমিক হলে উমরের মতো হওয়া লাগবো, আবু জাহেলের মতো না, উতবার মতো, সাইবার মতো। উনারা তো নবীরে দেখছে কিন্তু বিরোধিতা করছে, ঈমান আনে নাই, কষ্ট দিছে। ঠিক কিনা? আরে বাজান, আসুন এইবার বলতেছি না, হযরতে বেলাল নবীর কাছে ডাক দিয়ে কয়, নবী গো, আমি মদিনা চাইরা চলে যাব গো নবী। ওই মুহূর্তে বেলাল মদিনা থেকে চলে যাইব। বেলাল চলে গেছে, ওই মুহূর্তে দেখা যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে পাঠাইয়া দিছে। জিবরাইল রে, আমার বেলাল চলে যাচ্ছে রে, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যাইয়া বলো। সাথে সাথে জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালের কষ্ট আমার আল্লাহ সইতে পারে। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা না, দুইটা না, 40টা উটের বুঝাই সম্পত্তি, টাকা পয়সা বেলালের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে পাঠাইয়া দিছে। তাহলে বেলাল রে আল্লাহ ভালোবাসে কি বাসে না? সাথে সাথে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, বেলাল রে ডাক দেও রে, বেলাল রে ডাক দে। বেলাল রে শুধু আমি নবী ভালোবাসি না, বেলাল রে ভালোবাসে স্বয়ং আমার আল্লাহ। সাথে সাথে বেলালের এই টাকাগুলা পরিশোধ করে দিছেন। আরে বাজার, এই জন্য বলতেছিলাম আল্লাহর পাগল হয়ে যাও। আজকে আমরা দুর্জোড়া হয়ে যাই অল্প কিছুর জন্য, আজকে আমরা আপনার বেহুশ হয়ে যাই অল্প কিছুর জন্য। মুসলমান ইমানদার ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আল্লাহর কুরআনের কথা ধৈর্য দ্বারা ধরবে রে, তাদের সাথে আমার মালিক আছে। আরে মুসলমান ইমানদার, এই জন্য বলবো বাবা, আমরা সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে যতদিন আমরা বাঁচবো, আমরা সঠিক পথে, সঠিক রাস্তায় আমাদের জীবন চালাইতে হবে। ঠিক কিনা? টাকা পয়সা হইছে, তারপরেও আমরা চাই আরো হইতো। ঠিক কিনা? টাকা পয়সা আছে কিন্তু তারপরে চাই 5 লক্ষ আছে, যদি আরো 2 লক্ষ হইতো,
7 লক্ষ হইছে, যদি আরো 3 লক্ষ হইতো তাহলে তো 10 লাখ একটা মিল থাকতো। কথা বলেন ঠিক কিনা? যা আছে তা চাই, তা চাই, কিন্তু ওইদিকে যে আমলের কোটা শূন্য, আমলের কোটা শূন্য, কি নিয়ে যাইবা আখিরাতের জিন্দেগিতে, ওইটা তো একদিনও পূরণ করার চেষ্টা করলেন না। আরে মুসলমান, এই জন্য বলবো বাবা, আমরা আমাদের সব কিছু ঠিক, সব কিছু আমাদের ঠিক, দেখবেন আমরা আল্লাহর কামে যখন যাই তখন আমরা দুর্বল হয়ে যাই, ঠিক কিনা? আল্লাহর কাজে গেলেই দুর্বল। বলবেন হুজুর এটা কিভাবে? আপনার দেখবেন মাহফিলের মধ্যে যদি কেউ চায়, এই মিয়া 2000 টাকা দিয়ে আমরা মাহফিল করে, আপনারা বেজার হইবেন না, কিন্তু বাস্তব কথা বলতেছি, আপনাদের এইদিকে নাই কিন্তু অন্যদিকে আছে। 2000 টাকা দাও মাহফিলের জন্য, আরে মিয়া টাকা পয়সা নাই এমনিতেই, কিন্তু দেখবেন বাড়িতে আপনার ফ্যামিলির জন্য বাজারে গেছে 20,000 টাকার বাজার করে আনিছে, ঠিক কিনা? কিন্তু মাহফিলের জন্য কইবে টাকা নাই। মসজিদের মধ্যে টাকা ফারাসিরা যা আছে শুক্রবারে জমা কইরা 1 সপ্তাহ এই নাও মসজিদে একবারে ফারা, যেটা ওইটা মসজিদের মধ্যে। আল্লাহ কি তুই গড়ি বইয়া গেছে? এটা হলো আমাদের কালচার। সব জায়গায় টাকা আছে, দেখবেন 5,000 টাকা দিয়ে ইংলিশ টিচার রেখে আমরা এই ছেলে মেয়েদেরকে পড়াইতে পারি, কিন্তু ইসলামের বিষয়ের মধ্যে আসলেই শুধু আমরা গরিব হইয়া যাই। এটা হচ্ছে আমাদের সমস্যাটা। কিন্তু এটা বুঝে না যেটা হলো আখেরাতের অ্যাকাউন্ট। দুনিয়ার অ্যাকাউন্ট বড় করার জন্য পাগল, আখেরাতের অ্যাকাউন্ট কি করেছ? কিয়ামতের ময়দানে আপনি আজকে 1 টাকা দিছেন আল্লাহর ঘর মসজিদে, আলেমুল আমাদের সাথে সম্পর্ক রেখেছেন, আলেমদেরকে ভালোবেসে হাদিয়া দিয়েছেন, এইগুলাতে না, কিন্তু ইংলিশ টিচারের কাছে দিয়ে দিব 5,000, এটা কোনো অসুবিধা নাই। সব আপনার গরিব হইল মসজিদের মধ্যে আসলে। আমি আরেকদিন গেছি একটা মসজিদের মধ্যে ইন্টারভিউ দিতে গেছি, তখন আগে কিন্তু আমার সাথে ওনারা যোগাযোগ করছে খুব সুন্দর কইরা, হুজুর আমাদের এলাকা খুব ধনী এলাকা, ঘরে ঘরে ইউরোপ, ঘরে ঘরে আপনার বিদেশি আছে, অসুবিধা না, আপনি আসেন। ওহন জুম্মার পরে বসছি, বেতন নিয়ে কত হইব? হুজুর আমরা আর পারতেছি না, আমরা অসহায়, আমরা গরিব। এতবার কিন্তু গল্প করছে নামাজের আগে সবাই ধনী, আমিও দেখতেছি ধনী, কিন্তু হুজুর রাখার বেলায় কয় হুজুর আমরা গরিব, পারতেছি না। তো এটাই হলো আমাদের রীতি আর নীতি, কারণ আমরা ভালো জায়গায় নাই। ইমাম সাহেবের বেতন 5,000, কয় হুজুর আপনারা আল্লাহ চালাইব, কেডা চালাইব? নিজের ঘরে 30,000 লাগে প্রতি মাসে, কারণ হুজুরে আল্লাহ চালাই। আরে এটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইল যেটারে বলা হয়, ঠিক কিনা বলে? আপনারা রাগ করবেন না। এই জন্য বাবা আলেমুল আমাদেরকে কদর করবেন, কারণ তাদেরও তো ফ্যামিলি আছে, আপনি বুঝতে হবে। উনি কষ্টে রয়েছে, আপনাদের কথার উপর কথা বলতে পারে না, যাইয়া দেখেন ওনার ফ্যামিলি কত কষ্ট করে চলে। একদিনও খবর নিছেন? নেন নাই। আপনি তো প্রতিদিন ভালোভাবে খাচ্ছেন, আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন। হুজুর মানুষ 5,000 দিচ্ছেন আপনার 1 মাস পরে, 5,000 দিয়ে নিয়ে কি খাওয়াবে সন্তানদেরকে? ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না বাজান। এই জন্য বলতে হবে আমাদের মন মানসিকতাকে আমরা সুন্দর করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াটা চিরস্থায়ী না। টাকা পয়সা সম্পত্তি নিয়ে কবরে যাওয়া যাবে না। মনে হয় আপনার কাফনের পকেট আছে 2-1টা, 1টা টাকাও তো দেওয়া হয় না, একটা আপনার রশি পর্যন্ত নেওয়া যায় না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত আড়াই, কিসের এত দুনিয়া দুনিয়া করতেছেন? এই জন্য আমাদের সঙ্গে যাবে আমাদের ঈমান এবং নেক আমল। ঈমান আর আমল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমানদার হবে, প্রথমত ঈমান, প্রথমত কি? ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? একজন হিন্দু মানুষ যদি সে মুসলমান হয় নাই, সে যদি সারাদিন নামাজ পড়ে, আপনার মাসে 30টা রোজাও রাখছে রমজানও, এই আমল কোনো কাজ হইব? কাজ হইব? কিন্তু কেন? সে তো মুসলমান না, ঈমান আনে নাই, তার আমলের কোনো দাম নাই। এজন্য আগে ঈমান পড়ে আমল, আগে ঈমান পড়ে
আমল। আগে ঈমান আনতে হবে, ঈমান ঠিক করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে রে। এখন ভালো কাজ বলতে আমরা কি বুঝি এটাও একটা বুঝতে হবে। আমাদের সমাজের মানুষ বুঝে ভালো কাজ বলতে মনে হয় শুধু নামাজ পড়া, ভালো কাজ বলতে শুধু মনে হয় রোজা রাখা, ভালো কাজ বলতে শুধু মনে হয় জিকির করা, তাসবিহ পড়া। না রে না, ভালো কাজ আপনি রাসূলের সুন্নাহ যতটা আছে, যেমন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার মধ্যে একটা আপনার কাঁটাযুক্তওয়ালা একটা জিনিস দেখছেন, আর একটা মানুষ আসলে কষ্ট পাবে, আপনি রাসূলের সুন্নাহ হলো ওইটাকে আপনি আলাদাভাবে রাস্তা থেকে দূরে সরাইয়া ফেলা, ঠিক কিনা বলেন? এইটাও ভালো কাজ, এটাও সওয়াবের কাজ। আপনার সওয়াবের কাজ রয়েছে, আপনার একটা ভাই অসহায়, তাকে আপনি 10টা টাকা দিয়ে হেল্প করেন, এটাও ভালো কাজ। আপনার ভালো কাজ হলো আপনি একজনের সাথে দেখা হয়েছে, প্রথমত রাসূলের সুন্নাহ হলো মুসলমান হিসাবে সালাম দেওয়া, কি দেওয়া? সালাম। এটাও ভালো কাজ। শুধু নামাজ রোজা করলেই শুধু ভালো কাজ না, ভালো কাজের অনেক ধরন আছে না নাই? হাঁটতে বইতে আপনি শোনা বন্ধুর গান গান, কিন্তু হাঁটতে বইতে যদি আমার নবীর দুরূদ পড়ো, আল্লাহর নামের জিকির করো বাজান, কিয়ামতের ময়দানে দেখবা ওই আমলগুলো আপনার আমার পাহাড় পরিমাণ হইয়া রইছে রে। তখন আফসোস করবা, হায় হায়, কাশিমপুরের মাহফিলে বুঝি হুজুরেরা বয়ান করছে, আমার এলাকার মানুষগুলা যাইয়া বুঝি চোখ পাখির মতো যাইয়া আলোচনা শুনছে, আমি কেন গেলাম না? যদি যাইতাম ওই সময়টা তো আমার সওয়াবের খাতার মধ্যে ওইটা যাইতো, ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, সময় অনেক হয়ে গেছে বাজান, 9:30টার মতো হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা আলোচনা চলবো না বন্ধ হইব? জুড়ে বলেন চলবো না বন্ধ হইব? কতক্ষণ হইতো, কতক্ষণ? আর কত সময় লাগবো ওয়াজ? কত সময়? হ্যাঁ, আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা না, শেষ করে দিই ইনশাল্লাহ। কারা কারা ওয়াজ হইতো, কারা কারা শেষ মুনাজাত পর্যন্ত থাকবেন, হাতটা উঠান তো, হাতটা উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। সকলে আমার সাথে সাথে একটা জিকির করেন, ও মায়ার নবী গো নবী, প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো ও মায়ার নবী গো তুমি, প্রেম শিখায়া কোথায় লো। আমার দেহ তাকে বাংলাদেশে, অন্তর তাকে মাদিনা, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো ও গো মায়া নবী গো তুমি, প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। জবান খুলে বলেন না মারহাবা। এরে মুসলমান, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বান্দা রে, আমি আল্লাহর হতে চাও, আমি আল্লাহকে তুমি রাজি খুশি করতে চাও, তোমরা কেমনে আমি আল্লাহরে খুশি করবা জানো নি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আল্লাহর ভালোবাসা কেউ পেতে চায় রে, যদি কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চায়, তাহলে আগে নবীকে আগে অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? নবীর অনুসরণ করলে, নবী খুশি হইলে খুশি হইয়া যায় কে? আল্লাহ। এই জন্য বলবো, রাসূলের তরিকায় যদি জীবন চালান, এমনিই তো আল্লাহর কাছে আমরা প্রিয় হয়ে যাই, ঠিক কিনা? রাসূলের তরিকা ছাড়া আর কোনো তরিকা আসেনি? রাসূলের ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাইবনি? রাসূলের মহব্বত ছাড়া ইমানদার নিজের দাবি করা যাইবনি? কখনো না। হুব্বে রাসূল হলো ঈমানের মূল। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওরে কাশিমপুরের মানুষ, দেখেন ঈমানের স্তর কারে কয়, ঈমান কত গভীর। এখানে আপনারা বসেছেন, যারা বিয়ে শাদী করছেন, যাদের আপনার সন্তানগুলা হয়েছে, মানুষের সব মায়া মোহব্বত সন্তানের প্রতি চলে যায়, ঠিক কিনা? যাদের সন্তান হইছে, আওলাদ হইছে, সব মায়া চলে যায় সন্তানের প্রতি। পৃথিবীর সমস্ত মানুষ একদিকে আর সন্তান আরেক দিকে, ঠিক কিনা বলেন? বাজান আমার,
দেখেন আমার নবী হাদিস শরীফে কি বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার নিজের কি এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ। দেখছেন নি ইমান কাটে কয়? আমরা তো সবাই সব নিজের শুধু ইমানদার দাবি করি, কিন্তু রসুলের মহব্বত হলো সবার চাইতে উঠতে থাকতে হবে, নিজের চাইতেও রসুলকে বেশি ভালোবাসতে হবে। আজকে তো আমাদের সমাজে আমরা রসুলকে ভালোবাসবো তো দূরের কথা, কত নাস্তিক, কত মুরতাদ, কত ইহুদি, কত আবু জাহেল, উতবা, সাইবার এই এজেন্ডারা তাদের উত্তরসূরিরা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে তারা কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, অথচ মুসলমানের সন্তান ঘরের মধ্যে নাকে তেল দিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান কাশিমপুরের যুবক, শুধু মাহফিল করালেই চলবে না, হুব্বে রাসূল অন্তরে থাকতে হবে। যেই নাস্তিক মুরতাদরা, আপনার দল ভিন্ন থাকতে পারে, আমার মস্তক ভিন্ন থাকতে পারে, আপনি আরেক মস্তকের থাকতে পারেন, আপনি অন্য মাসআলা সেটাকে আপনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু মৌলিক বিষয় ইসলামের উপরে রাসূলুল্লাহর শানে যখন নাস্তিক মুরতাদরা কথা বলবে, তখন তারা মাঠে ময়দানে রাসূলুল্লাহর শান মান আজমতকে নিয়ে লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তারা এইগুলো তুলে ধরবো, রাসূলের শানে বেয়াদবি করবে। আমরা আমাদের মস্তক সেখানে রেখে, আমাদের মাসআলার বিষয়গুলো এক সাইডে রেখে, মৌলিক বিষয় ইসলামের উপরে যখন কথা বলবে, সবাই আমরা একসাথে মাঠে নেমে নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব দিতে চাই, ঠিক কিনা বলে? হাত তুলে বলতে হবে ঠিক কিনা? মুসলমান তখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। মুসলমান ইমানদারের আপনারা জানেন, প্রত্যেক আল্লাহর ওলিগণ যারা এসেছেন অনেক কষ্টের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? আজকে ইসলাম নিয়ে চিনিবিনি খেলা হয়। এই ইসলাম কারো বাপ দাদার ধর্ম না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন একমাত্র আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আরে মুসলমান, বাংলার জমিনে শাহজালাল মুজাররদি এমনি কষ্ট করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। নাকি বাংলাদেশে কোনো নবী আইছেন? কোন নবী আইসা দাওয়াত দিছেন? ইসলামটা পাইছেন কিভাবে? আল্লাহর ওলিদের মাধ্যমে। এখন একদল মানুষ আছে আবার আমাদের সমাজে কয় আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না, মাজার ভাঙ্গার জন্য ব্যস্ত হয়ে গেছে, আছে না নাই? কারু সিল্লায় সিন্নি কাইলা মুল্লা সিল্লা। যারা ভণ্ডামি করে, যেখানে ভণ্ডামি হয় তাদের বিরুদ্ধে আমরাও আছি, ঠিক কিনা বলেন? আপনারাও আছেন, ঠিক কিনা বলেন? কারণ যেখানে মদের আড্ডা হয়, গাজার আড্ডা হয়, মহিলাদেরকে দিয়ে নাচ গান করানো হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদেরও দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আপনি কেন বলবেন আল্লাহর ওলিদের মাজার ভাঙবেন? আপনি কেন বলবেন তাদের মাজার জ্বালিয়ে দেওয়ার জন্য? কারণ আপনারা জানেন, এই জন্য আমরা বলবো, আপনারা কাশিমপুরের মানুষ, রাজনগরের মানুষ, আপনারা ওলি প্রেমিক মানুষ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যুগে যুগে কষ্ট করে গিয়েছেন, এই জন্য আমরাও আপনার সব সময় আমরা আল্লাহর ওলিদের পথে থাকবো। আমরা কখনো মিথ্যার কাছে মাথা নত করবো না। আল কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সব সময় উপরে থাকবে, মিথ্যা অবশ্যই একদিন সত্যের কাছে পরাজিত হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন হযরতে আপনার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সৈয়দপুরের জমিনে কিছু নামদারি মুসলমান উনাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছে, তারপরেও তো উনি 1 ইঞ্চি পরিমাণও আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, রাসূলের ভালোবাসা থেকে, রাসূলের মহব্বত থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলে? এই জন্য বলবো আল্লাহর ওলিদের সহবতে আমাদের থাকার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আলেমুল আমাদের সহবতে থাকার দরকার আছে না নাই? আবার বালা বন্ধুরা, সময় সংক্ষেপ, আর বেশি আলোচনা করবো না বাজান। অনেক আলেমুল আমারা রয়েছেন আলোচনা করার জন্য। আমি আপনাদের জন্য কিন্তু নতুন না পুরান, ঠিক কিনা বলেন?
কারণ গত বছরও এসেছি, ইসলামপুরও গত বছর এসে মাহফিল করেছি, এই বছরও আবার আসলাম বাজান আপনাদের ভালোবাসা শুধু দোয়া নেওয়ার জন্য। আমি গুনাহগার, নালায়েক, নাকান্দা, ইলম আমল কোনো কিছুই নাই, তারপরেও শুধু মা বাবার দোয়ায়, ফিরুস্তাদের দোয়ায় এখানের মধ্যে বসেছি বাজান। আসুন এই জন্য বলবো, আমার নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? যেইভাবে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের প্রতি অসন্তুষ্ট হয়ে আমার আল্লাহ কুরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। বাংলার মানুষ আমি জানি আস্তে কইলে জুরে হয়, ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি ওই সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, রাজি খুশি। এরে মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগায় শুনেন বাজান। বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে যেইভাবে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, ওইভাবে আমাদের অন্তরের মধ্যে রাসূলের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? এরে মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেননি? আপনারা চিনেননি ওনারে? নাম শুনছেন? জি। আবু বকর জি। রাসূলের একজন প্রিয় সাহাবী, ইসলামের প্রধান খলিফা, যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভালোবাসা কারে কই, শুধু এটা বোঝানোর জন্য। আরে মুসলমান ইমানদারেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একদিন একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। আয়েশা রে, কি জানতে চাও? আমি জানতে চাই গো নবী, এই পৃথিবীর জমিনের মধ্যে কার নেকি বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার নেক আমল বেশি গো নবী? কার আমল বেশি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ওরে আয়েশা, সবচাইতে বেশি নেক আমল হলো আমার উমরের। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার আমল বেশি? ওমর। উমরের। উমর কি নরম না গরম? গরম। নরম সাহাবী না গরম সাহাবী? গরম সাহাবী। ওই উমর যেই রাস্তা দিয়া গেছে রে, কিয়ামত পর্যন্ত ওই রাস্তায় শয়তান যায় না। সুবহানাল্লাহ। উমরের নেকি বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা একটু মলিন করে ফেলেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, মুখটা বেজার বেজার দেখা যায়, কারণ কি? উমরের নেকির কথা বলার কারণে তোমার মুখটা বেজার হয়ে গেছে। আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভাবছিলাম মনে হয় আপনি বলবেন আমার বাবা যিনি ইসলামের প্রধান খলিফা, আমার বাবা যিনি আপনার হিজরতের সাথী, আপনার দুঃখের সাথী, আমার বাবা আবু বকরের কথা মনে হয় বলবেন। এই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। নবী গো, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আরে আয়েশা, আমি যদি আমার আবু বকরের কথাই ভাবে বলি রে, আমার আবু বকরের বেলায় কম হইয়া যাইব। সুবহানাল্লাহ। আরে আয়েশা, জানোনি আমার আবু বকর কেমন? আমি নবীর প্রেমিক রে। আমার আবু বকরের একটা রাত্রি, ওই হিজরতের রাত্রির যে আমলগুলা আছে,
হিজরতের রাত্রির যেই এবাদতটা সেরে আয়েশা, ও এবাদতটাও এমন ভাবে মালিকের দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ এতভাবে পছন্দ করেছে, আমার সমস্ত উম্মতের মিলিয়া, হযরতে ওমরের মিলিয়া, আমার আবু বকরের এই হিজরতের রাত্রির একদিনের আমলের সমান হবে না। আল্লাহু আকবার। কেমন প্রেমিক ছিলেন আবু বকর, এইভাবে প্রেমিক হওয়া দরকার। কেমন প্রেমিক, নিজে সাপের কামড় খাইছে তারপরেও নবীরে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। কেমন প্রেমিক, আসরের সময় চলে যায় হযরতে আলী, তারপরেও নবীর ঘুম ভাঙ্গায় না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আজকে কেমন উম্মত আপনি আমি হইলাম রে, আজকে কেমন নবীর উম্মত হইলাম, ওই নবীর আদর্শ একটাও আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না। এর চাইতে দুঃখ আর কি আছে, এর চাইতে আমাদের জন্য হতাশাজনক আর কি আছে, ঠিক কিনা বলেন? আজকে রসুলের আদর্শ একটাও নাই, কোনো ঘরের মধ্যে রসুলের আদর্শ নাই, কোনো একটা যুবক ভাইয়ের মধ্যে রসুলের আদর্শ নাই। অনেক বাজানেরা, অনেক ভাইয়েরা, একটা মাহফিল হবে বৎসরে একদিন, সেখানের মধ্যেও সৌন্দর্যতা নাই, সেখানের মধ্যেও রসুলের তরিকা নাই, অনেকের মাথার মধ্যে টুপিটাও নাই, ঠিক কিনা? বেজার হইেন না আপনারা, অনেকের মাথায় টুপি নাই। আপনি একটা মাহফিলে আসবেন, একটা মাহফিলের আদব কোরআনের মাহফিল হবে, এখানে তো একটা টুপি আনবেন, টুপি পরা রসুলের সুন্নত, ঠিক কিনা? টুপি পরা রসুলের সুন্নাত। আরে মুসলমান ইমানদার, এই জন্য বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে রে, আমি নবীর একটা সুন্নতকে যে মহব্বত করবে, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই? আমার বাজানেরা কষ্ট নিয়েন না, কে উঠবেন না, একটু গভীর মনোযোগ দেন বাজান। রসুলের ভালোবাসা কারে কয়, রসুলের মহব্বত কারে কয় রে বাজান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর সাহাবী রাসূলের দরবারে যাইয়া নবীর এক সাহাবী হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমি আপনার দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন বিবাহ করব। কি করব? নতুন বিবাহ করব। দেখেন নবীর ভালোবাসা কারে কয়, নবীর প্রতি মহব্বত কারে কয় রে। নবীর সাহাবী আপনার নতুন বিবাহ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীটা অনেক দূর ঘুরা দিয়া দৌড়ায়া দৌড়ায়া বিবাহ করার জন্য আপনার যেই মাত্র গেছে রে বাবা, সংক্ষেপে বলছি, যাইয়া মাত্র নতুন বিবাহের কাজটা সম্পন্ন করবে। নতুন কাজটা সম্পন্ন করার পরে ওই নতুন বউয়ের বাড়ি কিছু সময় থাকার দরকার আছে না নাই? অনেক মানুষ ডং ডাং করবে, তারপরে অনেক সময় দিতে হয়, সালাসালি থাকবে। নবীর সাহাবীটারে আপনার নবীজির দরবার থেকে আপনার বিবাহ করার জন্য গুড়া দৌড়ায়া আপনার ওই স্ত্রীর বাড়িতে যাইয়া মাত্র বিবাহের কাজটা সম্পন্ন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, ওই মুহূর্তে মাত্র বিবাহের কাজ সম্পন্ন, মুহূর্তের মধ্যেই দেখা যায় নবীজির সাহাবীর হাতের একটা চিঠি চলে আসছে। সুবহানাল্লাহ। একটা চিঠি চলে আসছে। চিঠিটা যেই মাত্র সাহাবীটা করলো, চিঠির মধ্যে লেখা, ওরে হুজাইফা, ওই সাহাবীটার নাম ছিল হুজাইফা। হুজাইফা রে, আমি নবীজি চিঠিটা লিখলাম, তুমি যেখানেই থাকো না কেন, তুমি রাত্রির ভিতরে তুমি মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যাইবা। সকালবেলা ফজরের নামাজের পরে কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে, ওই ইহুদিদের সাথে যুদ্ধ শুরু হবে রে হুজাইফা। আমি তোমাকে ওই আপনার সাহাবায়ে কেরামদের যে আপনার দল থাকবে,
থাকবে ওই দলের খলিফা হিসাবে তোমাকে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাত্র বিবাহের কাজটা সম্পন্ন, এখানে নতুন স্ত্রীকে একটা মিনিটও সময় দেয় নাই, একটা মিনিটও সময় দেয় নাই, দৌড়াইয়া দৌড়াইয়া আবার চলে আসছে মসজিদে নববীর মধ্যে। আমার নবী হুকুম করেছে রে, আমার নবী আদেশ করেছে আমাকে যাইতে হবে। মসজিদে নববীর মধ্যে হাজির সাহাবায়ে কেরামরাও হাজির। আপনার ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামরা নবীজির দরবারে বসা, নবীজি সুন্দর করে বুঝিয়ে দিতেছেন সবাইকে। ওই মুহূর্তে দেখা যায় গতকালকে যে এই মহিলার সাথে তার বিবাহটা হয়েছিল রে, হঠাৎ কইরা দেখা যায় ওই হুজাইফার হাতে আরেকটা চিঠি চলে আসছে। সুবহানাল্লাহ। হুজাইফা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, গতকালকে নবীর কাছ থেকে চিঠি গেল, বুঝলাম আমি চলে আসছি, এখন আবার কার কাছ থেকে চিঠিটা আসলো? চিঠিটা একটু দেখি তো কইলা। হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুললেন, খোলার পরে তাকায়া দেখেন চিঠির মধ্যে লেখা, স্বামী গো আমার সালাম নিবেন, আর আমি আপনার স্ত্রী যার সাথে গতকালকে আপনি বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছেন, আমি আপনার নতুন স্ত্রী, স্বামী আমার, আমি আপনাকে এখনো মন ভরে একটাবার দেখতে পারি নাই। স্বামী যদি সময় হয় আপনি আমার কাছে একটু আসবেন, আমি আপনাকে নিয়ে আল্লাহর কাছে একটা মুনাজাত করব। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, হুজাইফা রে, চিঠিটার মধ্যে কি লেখা, কে পাঠাইছে? হুজাইফা একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আমি গতকালকে যার সাথে আমার বিবাহটা হয়েছে গো নবী, আমার স্ত্রী আমার কাছে চিঠিটা পাঠাইছে, আমি নাকি তার সাথে যাই একটু দেখা করব, সে আমার সাথে একটু মুনাজাত করবে। দেখেন নবীর আদর্শ কারে কয় রে, নবীর আদর্শ কারে কয়। আমার নবী একটা ডাক দিয়ে কয়, হুজাইফা রে যাও, যাও রে হুজাইফা যাও, গতকালকে ও তুমি আমি নবীজির হুকুম মান্য অমান্য করো নাই, মান্য করেছো চলে আসছো, আজকেও আমি নবী তোমাকে হুকুম করলাম, যাও তোমার স্ত্রীর সাথে তুমি দেখা কইরা আসো। সুবহানাল্লাহ। যাও তোমার স্ত্রীর সাথে দেখা কইরা আসো। হুজাইফা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত দূর আমি না যুদ্ধের ময়দানে যাব সাহাবায়ে কেরামদের সাথে। নবী বললেন, হুজাইফা যাও তুমি দেখা কইরা আসো। হুজাইফা আবার ওই গোড়ার মধ্যে উঠলেন, গোড়ার মধ্যে উঠিয়া অনেক দূরে যাইতে 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 যখন চলে গেলেন স্ত্রীর কাছে, যাইয়া ডাক দেখো, কি গো স্ত্রী, ও আমার বিবি, কেন আমারে ডাকছো? নতুন স্ত্রী একটা ডাক দেখো, স্বামী হে, আমি তো তোমাকে ভালোভাবে দেখি নাই, তোমার সাথে দুনিয়াতে একটা মুহূর্ত কাটাই নাই, আমি আপনাকে একটা গ্লাস পানি দিয়ে খেদমত করতে পারি নাই। স্বামী গো, আল্লাহর কাছে তোমাকে নিয়ে একটা মুনাজাত করব। আর স্বামী তুমি শুধু আমার সাথে সাথে ওই মুনাজাতের মধ্যে আমিন বলবা। সুবহানাল্লাহ। কি বলবা? আমিন। আপনারা দুয়ার মধ্যে আমিন খুননি? জি। মসজিদে যান হুজুরদের সাথে দোয়াতে আমিন বলেন তো? জি। আমিন বলবেন। আমিন বলার মধ্যে ফায়দা আছে না নাই? আছে। কারণ আমি যে দোয়াটা করব, হুজুর যে দোয়াটা করবেন, আপনি যদি আমিন বলেন, আপনার আমিনে বুঝায় যে আপনিও হুজুরের ওই কথার সাথে সম্মতি আছেন, ঠিক কিনা? এই জন্য মুনাজাতের মধ্যে বেশি বেশি করে আমিন বলবেন। আমরা তো দোয়া, হুজুরে দোয়া করতেছে, মোবাইল দোয়াইতেছে, হুজুর দোয়া করে হে ঘুমায়, আছে না নাই? আছে। না, দোয়া করবে মনোযোগ সহকারে। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আর দোয়া মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মারহাবা কন্যা। মারহাবা। আমার বাজানেরা, ভাইরা আমার, হুজাইফাকে স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আল্লাহর কাছে আমি একটা দোয়া করব, শুধু আমার সাথে আমিন বলবেন। হুজাইফা কই, কি আমিন বলবো? কোন দোয়াটা করবা? কারণ যেই দোয়া হুজুর করেন, ওনার সাথে যদি আমিন বলি তাহলে আমার বলা আর উনার বলা একই কথা। বলেন ঠিক কিনা? এখন আমি যে আল্লাহর কাছে বলতাম, তুমি কোন দোয়াটা করবা আগে তো শোনার দরকার। কি বলবা আমাকে একটু বলো তো।
উনার স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো একটা দোয়া করবো, দুনিয়াতে তো তোমার সাথে সময় কাটাইতে পারলাম না, তোমার খেদমত করতে পারলাম না স্বামী গো। ও আমার স্বামী, তুমি তো জিহাদের ময়দানে চলে যাইবা, আল্লাহর কাছে এই দোয়াটাই করব, যুদ্ধের পরে যেন আবার আল্লাহ তোমারে আমার সামনে গাজী বানাইয়া ফিরাইয়া দেয়। স্ত্রীর অন্তরে স্বামীর জন্য মায়া আছে না নাই? প্রত্যেকটা স্ত্রীর অন্তরে স্বামীর জন্য মায়া আছে, স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর একটা মায়া আছে, ঠিক কিনা বলেন? আরে বাজান, হযরতে হুযায়ফা যেই মাত্র এই কথাটা শুনলেন, এই কথাটা শোনা মাত্রই হুযায়ফা রাগান্বিত হয়ে গেছে। স্ত্রী রে, যদি আমি জানতাম এমন দোয়া তুমি করবা আর এই দোয়ার জন্য তুমি আমার এখানে ডেকে এনেছো, আমি কখনো তোমার সামনে আসতাম না রে। কারণ আমি যাব আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদের ময়দানে। আরে স্ত্রী, আমার অন্তরের মধ্যে শহীদ তামান্না, আমি আমার অন্তরের মধ্যে শহীদ তামান্না নিয়ে আমি জিহাদে যেতে চাই। আল্লাহর জন্য, আল্লাহর এই দ্বীনের জন্য আমি শহীদ হতে চাই রে, আল্লাহর রাস্তার জন্য আমি কুরবান হতে চাই। স্ত্রী রে, গাজী হয়ে আমি ফিরতে চাই না রে। স্ত্রী, তোমার কাছে আসতে আমার যেই সময়টা ব্যয় হয়েছে, যেই সময়টা আমার নষ্ট হয়েছে, খোদার কসম রে, ওই সময়টাতে যদি আমার নবীর চেহারার দিকে তাকাইতাম, আমি হুযায়ফার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা দেখছেননি? রাসূলের ভালোবাসা সাহাবাদের অন্তরের মধ্যে কম না বেশি? তার বিন্দু পরিমাণও আমরা অন্তরে আসেনি বাজান? নাই। তাহলে কেমনে আমরা ইমানদার হব রে? কেমনে আমাদের ভালো কাজ করার জন্য মন চাইবে? কেমনে আমাদের তাসবিহের জন্য, জিকিরের জন্য, নামাজের জন্য কেমনে আমাদের মন চাইবে বাজান? এই জন্য বলবো, ইমানটাকে মজবুত করেন, ইমান শক্ত করেন, দেখবেন আমলের প্রতিও আপনার আমার আগ্রহ বাড়বে। নবীর ভালোবাসার হৃদয়ে ধারণ করেন, নবীজির জিন্দেগি আপনারা রিসার্চ করেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি রিসার্চ করেন। রাত্রিবেলায় ঘুমান, রাস্তাঘাটে যান, শোনা বন্ধুর গান মোবাইলে না বাজাইয়া আপনি রসুলের একটা জীবনী শুনেন, আপনি একটা আলেমের আলোচনা শুনেন, দেখবেন আপনার ইমান বৃদ্ধি পাবে, আপনার ইমান তরতাজা হবে। রাত্রিবেলা ঘুমান, গান না লাগাইয়া একটা আলোচনা শুনে দেখবেন, কোরআন তেলাওয়াত শুনেন, আপনার ইমান বৃদ্ধি পাবে। সূরা মুলক লাগায়া লাগায়া আপনারা ঘুমায়া যান, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুইনা শুইনা ঘুমায়া যান, হুজুরদের আলোচনা শুনে শুনে ঘুমায়া যান বাবা। আরে মুসলমান, আর ওই সময়ে যদি আপনার নিয়ত থাকে আল্লাহ, এশার নামাজ পড়া যদি ঘুমান ওযু কইরা, আর যদি নিয়ত থাকে আমি ফজরে উইটা নামাজ আদায় করতাম, এই নিয়ত নিয়ে যদি আপনারা ঘুমান, খোদার কসম রে, ওই সম্পূর্ণ ঘুম যে সময়টা আপনার কাটবে, প্রত্যেকটা সময় ইবাদতের মাধ্যমে আল্লাহ কবুল করে নিবে। আরে মুসলমান, এই জন্য বলবো, সময় নষ্ট করবেন না। আমিও তো আপনাদের মতো যুবক, ওরে মুসলমানেরা, আপনারাও তো যুবক, এই জন্য বলবো একটু আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করো বাবা। আজকে কাশিমপুর মাহফিলের, আজকে মাহফিল করানো সার্থক হয়ে যাবে রে যদি আজকে এখান থেকে ইরাদা করতে পারেন, আল্লাহ জীবনে তো অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি গো আল্লাহ। কত যুবক রাস্তা দিয়া যায়, বাইক চালায় অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, আছে না নাই? যদি জানতো সে মারা যাইতো, তাহলে কি ওই সময় যাইতো না? যদি জানতো আমি মারা যাইব, কেউ জানি না কোন দিন আমাদের সামনে আজরাইল হাজির হইয়া যায় রে। এই জন্য বলবো, সব সময় ভাবতে হবে আজকে হতে পারে আমার জীবনের শেষ দিন। এই জন্য বলবো বাবা, আজকের মাহফিলে বসে বসে তাওবা করে আর সঠিক পথে, সঠিক রাস্তায় চলে আসেন, মুস্তাকিমের পথে চলে আসেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মাহফিলটারে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দেয়, বলুন আমিন।